নমস্কার স্টুডেন্ট, তো কেমন আছো তোমরা? তো আজকে আমি নিয়ে আসলাম নতুন একটি চ্যাপ্টার, যার নাম হচ্ছে ভূমিরূপ। ঠিক আছে, ভূমিরূপ বলতে কি বোঝো, ভূমিরূপ কি, সবাই সবাই চ্যাপ্টারের মধ্যে আমরা আজকে জানতে পারবো। ঠিক আছে, তো পড়াটার নাম কি? ভূমিরূপ। তো বসে আঁকো প্রতিযোগিতার আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা এসে জড়ো হয়েছে কলকাতায়। হাসান শেখ, সোহা মুর্মু, বরুণ তামাং, এলিলা রায়, আরও কত সব নাম। প্রত্যেকেই তার নিজের নিজের অঞ্চলের ছবি এঁকেছে। কেউ লেগেছে বরুণের ছবি, সোহানের ছবি, এলিনার ছবি। তোমার বাড়ির আশেপাশে অঞ্চলটা কি এই ছবিগুলোর সাথে কোনো মিল পায়? আমাদের এই পৃথিবীর উপরটা ভূপৃষ্ঠের সব জায়গায় একই রকম নয়। ঠিক পৃথিবীর সব জায়গায় একই রকম নয়, আলাদা আলাদা। কোন জায়গাতে বরফ জমে, কোন জায়গা উঁচু, কোন জায়গা নিচু, এরকম। কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, আবার কোথাও নিচু সমতল। পৃথিবীর ভূমির এই বৈচিত্র্যকে বলা হয় ভূমিরূপ। ঠিক আছে, ল্যান্ড ফর্ম। ঠিক আছে, তুমি ছবিগুলোতে দেখতে ছবিগুলো দেখে কি খিদে পাচ্ছে? হ্যাঁ, অবশ্যই খিদে পাচ্ছে। কিন্তু মজার খেলাটা হচ্ছে এটা যে একটা চৌকো কাগজে উপরের দিকটা ভাঁজ করে তিন কোণা করো তো কীরকম হবে? সিঙ্গারার মতো দেখতে হবে। ঠিক আছে, লক্ষ্য করো উপরের একটা কেমন উঁচু আর ধীরে ধীরে সরু হয়ে গেছে। হ্যাঁ, পাহাড়ের চটির মতো। এবার এই তিন কোণা কাগজটার উপরের সরু অংশটা একটু ভাঁজ করে নাও, তাহলে কীরকম হয়ে যাচ্ছে? মনে হচ্ছে যে পাহাড়ের যে মাথাটা আছে সেটা নেই। এবার দেখো উঁচু সরু অংশটা আর নেই, বরং চ্যাপটা কিছু নিচু হয়ে গেছে, বলতে সমতল হয়ে গেছে। এবার একবার কাগজের ওপর দিকটাকে ভাঁজ করে দেখো তো কি হচ্ছে, একদম সমতল হয়ে যাচ্ছে। এবার উপরের একটা কেমন সমতল আর নিচু হয়ে গেছে। উচ্চতা, গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীর প্রধানত তিন রকম ভূমিরূপ দেখা যায়। ভূপৃষ্ঠের সবচেয়ে উঁচু হলো পর্বত, মাঝারি হচ্ছে মালভূমি, আর সবচেয়ে নিচু হচ্ছে সমভূমি। এটা তোমরা সবাই জানো। নেক্সট নেক্সট হচ্ছে ভূপৃষ্ঠের সব জায়গায় একরকম নয় কেন? অবশ্যই এটা আমাদের জানা উচিত। পৃথিবীর ওপর কোথাও পর্বত, কোথাও মালভূমি, কোথাও সমভূমি। এই সমস্ত ভূমিরূপ মূলত দু রকম শক্তি দ্বারা তৈরি হয়। একটা হচ্ছে পৃথিবীর ভিতরকার শক্তি ও অভ্যরণীয় প্রক্রিয়া, আর অন্যটা বাইরের শক্তি বা বহির্জাত প্রক্রিয়া, যেটা মানুষ তৈরি করে। যেমন তোমরা দেখতে পারবে আজকাল বড় বড় বোমা দিয়ে পাহাড়কে ভাঙা হচ্ছে, আর পাহাড়টাকে ভেঙে রাস্তা তৈরি করা হচ্ছে। জানো কি, তুমি যে ভূমির উপর দাঁড়িয়ে আছো সেটা স্থির নয়, ভূ অনন্তরের সাক্ষরণ আলোড়ন হচ্ছে। ভূপৃষ্ঠের অনেকগুলো ছোট বড় পাত নিয়ে গঠিত। চায়ের প্লেটের ভাঙলে যেমন টুকরো টুকরো হয়ে যায়, অনেক সেরকমই। ঠিক আছে, আমাদের পৃথিবীর নিচে বা মাটির নিচে নানা ধরনের প্লেট আছে। ঠিক আছে, প্লেট তোমরা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবে, এখানে সাথে ছবি দেওয়া আছে। মহাদেশে এবং মহাসাগরীয় প্লেট আছে। এই এই পাতগুলির উপরে আছে, আর পাতগুলো একটা থকথকে সাদ্র স্তরের অ্যাস্থনোস্ফিয়ারের ওপর ভাসছে। ঠিক আছে, এটা পরীক্ষা কিন্তু অনেকবারই আসে যে অ্যাস্থেনোস্ফিয়ার কি। ঠিক আছে, তো বায়ুমণ্ডলের উপরে এবং শিলামণ্ডলের নিচে যে বিশেষ স্তরটি পাওয়া যায় তাকে বলা হয় অ্যাস্থেনোস্ফিয়ার। এটা কিন্তু মনে রাখবে, খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকবার বলছি, বায়ুমণ্ডলের নিচে শিলামণ্ডলের উপরে যে বিশেষ স্তরটি পাওয়া যায় তাকে বলা হয় অ্যাস্থেনোস্ফিয়ার। ভাসতে ভাসতে পাতগুলো কখনো পরস্পরের দিকে এগিয়ে এসে ধাক্কা খায়, আবার কখনো কখনো দূরে সরে যায়। হ্যাঁ, তখন ভূ আলোড়নের সৃষ্টি হয়। এটা পৃথিবীর গভীরতম প্রক্রিয়ার জন্য হয়। এর ফলে পর্বত, মালভূমি, সমভূমি সব রকম ভূমিরূপ তৈরি হয়। যখন প্লেটে প্লেটে ধাক্কা খায়, যেই জায়গায় ধাক্কা খায় সেই জায়গায় কী সৃষ্টি হয়? পাহাড় সৃষ্টি হয়, বা সমভূমি বা মালভূমি সৃষ্টি হয়।
আর নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গের মতো প্রক্রিয়া শক্তিশালীগুলি ভূমিরূপ এর ওপর সবসময় কাজ করে। কখনো ক্ষয় করে, কখনো উচ্চতা কমিয়ে দেয়, আবার কখনো সঞ্চয় করে ভূমিরূপের বৈচিত্র্য তৈরি করে। আঁকা প্রতিযোগিতার দিন বরুণ তামাং বলছিল, আমাদের দার্জিলিংয়ে খুব সুন্দর, চারিদিকে কত উঁচু উঁচু পাহাড় চূড়া, কয়েকটা এত উঁচু যে মেঘে ঢাকা থাকে। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘার চূড়ায় তো বরফে জমে থাকে, আর কি প্রচণ্ড ঠান্ডা, দিনের বেলাতেও সোয়েটার পরে যেতে হয়। এটা কিন্তু সত্যি। আমি নিজেই দার্জিলিংয়ের একজন বাসিন্দা, আমি দার্জিলিংয়ের জেলায় থাকি, ঠিক আছে। তো দার্জিলিং জেলায় থাকি আমি শিলিগুড়িতে। তো এই শিলিগুড়ি থেকে আমাদের দার্জিলিং পাহাড়, কালিম্পং পাহাড় দেখা যায়। তো আমরা দেখতে পারি যে সেখানে মেঘে ঢাকা থাকে সবসময়, আর খুব ঠান্ডা। পৃথিবী জুড়ে পর্বতের উচ্চতা এবং আকৃতি অনেক বৈচিত্র্য আছে। এর কারণে পর্বত সৃষ্টির প্রক্রিয়া এক সময়ে পার্থক্য কারণে হিমালয়, আল্পস ইত্যাদি নবীন পর্বতগুলোর অনেক উঁচু এবং সুচালো চূড়ান্তযুক্ত হয়। অন্যদিকে আরাবল্লীর মতো প্রাচীন পর্বত বহু বছর ধরে ক্ষয়ের ফলে উচ্চতা কমে যাচ্ছে ধীরে ধীরে। উৎপত্তি অনুযায়ী পর্বতের প্রধানত তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এশিয়ার মহাদেশের হিমালয়, ইউরোপিয়ান আল্পস, আর হচ্ছে উত্তর আমেরিকার, মনে হচ্ছে এখানে লেখা আছে, আর একটা হচ্ছে উত্তর আমেরিকার রকি, ঠিক আছে। দক্ষিণ আমেরিকার আন্দ্রিজ পর্বতমালা ও সবই ভঙ্গিল পর্বত। এগুলো সবই কি ভঙ্গিল পর্বত, যেগুলো আস্তে আস্তে ছোট হচ্ছে, যেগুলো বুড়ো হয়ে গেছে। নেক্সট, কীভাবে সৃষ্টি হলো ভঙ্গিল পর্বত? নিজে বানিয়ে ফেলো ভঙ্গিল পর্বত। প্রথম একটা মাদুর বিছিয়ে এবার মাদুরের দুধারে হাত দিয়ে ধীরে ধীরে মাঝখানে দিকে ঠেলতে শুরু করো। লক্ষ্য করো মাদুরটা ক্রমক্রম ভাঁজ করে উপরের দিকে উঁচু হয়ে উঠছে। কার্পেট নিয়ে ও পরীক্ষা করতে দেখতে পারো। এই ছবিটাতে দেখো, একটি মেয়ে কার্পেট বা মাদুরের দ্বারা একটা কীভাবে পর্বত তৈরি করছে। নেক্সট, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের হাত দুটোই ভাসমান পাত, ঠিক এইভাবেই পাত দুটোর প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে ভঙ্গিল পর্বত তৈরি হয়। আর এক ধরনের পর্বত হচ্ছে স্তূপ পর্বত, যেটাকে আমরা বলি ব্লক মাউন্টেন। ভূ আড়ালের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয়। এই ফাটলগুলোর মাঝে ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশে ভূখণ্ডর নিচে বসে গিয়ে মাঝখানে ভূখণ্ড স্তূপের মতো পর্বত সৃষ্টি করে। ভারতের সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ একটি স্তূপ পর্বত। মনে রাখবে নামগুলি, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আগ্নেয়পাতের সময় প্রচুর লাভা, ছাই, ছোট ছোট পাথরের বেরিয়ে আসার জমার শঙ্কুরের মতো একরকম পর্বত সৃষ্টি হয়, তাকে বলা হয় আগ্নেয় পর্বত, ভলক্যানিক মাউন্টেন। তো যেমন ভলক্যানিক মাউন্টেন আমাদের নাম আছে ইটালির ভেসুভিয়াস, এটনা আফ্রিকার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রোকোতোয়া, এরকম আগ্নেয় পর্বত। আমি তোমাদেরকে একটা কোশ্চেন শেয়ার করতেছি, সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। যদি পরীক্ষায় আসে বা কোনো জায়গায় তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয় পর্বতের নাম কি, তোমরা বলবে ইন্দোনেশিয়ার মৌলা লয়া, যেটা পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয় পর্বত। সাধারণত 900 মিটার বেশি উঁচু অনেক দূরত্ব বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপ হচ্ছে মাউন্টেন বা পর্বত। পৃথিবীর স্থলভাগে প্রায় 4 ভাগই এই ভাগ পর্বতময়। পর্বতের বেশিরভাগ অংশই খাড়া, ঢালযুক্ত আর উঁচু নিচু হয়ে থাকে। পর্বতের উপরের দিকে সরু সুচালো অংশটা হলো পর্বতের শৃঙ্গ বা চূড়া। হিমালয়ের পর্বতের মাউন্ট এভারেস্ট 8848 মিটার উঁচু। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে অবস্থিত, 8848 মিটার উঁচু। এটি একটা পৃথিবীর পর্বত শৃঙ্গ। দুটো পর্বত চূড়ার মাঝখানে নিচু খাতের মতো অংশটাকে আমরা বলি পর্বত উপত্যকা। একরকম অনেকগুলো পর্বত শৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চলে যে অবস্থান করেছে পর্বত শ্রেণীর তৈরি হয়। একই রকম অনেকগুলো
পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গা থেকে এসে মিশে, যদি মিশে তাহলে ওদেরকে বলা হয় পর্বত গ্রন্থি। ঠিক আছে, এই বক্সটা, পিঙ্ক কালারের বক্সটা তোমরা ভালোভাবে পড়বে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, নেক্সট এই যে ভিসুভিয়াস আর মাউন্ট কিলিমাঞ্জারো তোমরা সামনে দেখতেই পাচ্ছ, ছবি দেওয়া আছে। ঠিক আছে, এবার এটনা একটা কি? এটনা হচ্ছে একটা ভঙ্গিল পর্বত। আলপস একটা কি? আলপস হচ্ছে একটা আগ্নেয় পর্বত। ব্লক ফরেস্ট একটা কি? ভঙ্গিল পর্বত। হিমালয় একটা কি? স্তূপ পর্বত। তো সোনার বাড়ি বীরভূম জেলায় শান্তিনিকেতনে। এখানকার লাল কাকর বিছানো মাটি, উঁচু নিচু ঢেউ খেলানোর পাথরের জমি, শাল, পলাশ, মহুয়ার বন আর কোপাই নদীর জলের সূর্যাস্ত যাওয়ার একই এর ভীষণ প্রিয়। পশ্চিমবঙ্গের পশ্চিমে জেলাগুলি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, কিছু অংশ মালভূমি আছে। হ্যাঁ, এটা কিন্তু সবাই জানে, মালভূমি ওইটার জায়গাটা কি উঁচু। ঠিক আছে, তো উপত্যকার অবস্থানের অনুসারে মালভূমি আকৃতি আকৃতি এবং বৈচিত্র্য দুটোই আছে। যেমন পর্বত বিচিত্র মালভূমি হচ্ছে ইন্টার মাউন্টেন্স প্লান্টেন্স গুলো সবচেয়ে উঁচু আর বিস্তৃত হিমালয় এবং কুয়েনুইন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি, যেটা 3655 মিটার উঁচু। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম, যখন কোনো মালভূমি পৃথিবীর বৃহত্তম মালভূমি যদি কোশ্চেন কোনোদিন আসে, তাহলে তোমরা লিখবে পামের মালভূমি, যাকে পৃথিবীর ছাদ বলা হয়, এশিয়া মহাদেশে অবস্থিত। যখন কোনো মালভূমি একাধিক পর্বত দ্বারা অধ্যান্ত থাকে, তখন তাকে পর্বত শ্রেণীর মালভূমি বলে। তো ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় সাধারণত এই ধরনের মালভূমি গঠিত হয়, যেমন দক্ষিণ আফ্রিকা, পশ্চিম অস্ট্রেলিয়া, দক্ষিণ আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড এর বিস্তীর্ণ অংশ জুড়ে রয়েছে মহাদেশীয় মালভূমি। অগ্নিপাতের সময় লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়ে বিরাট মালভূমি সৃষ্টি করে। ভারতের দাক্ষিণাত্য মালভূমির একই রকম লাভা গঠিত মালভূমি ভলক্যানো। নদীর উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে বলা হয় বহিচ্ছিন্ন। নেক্সট আরেকটি বক্স আছে, এটা পরে নিয়ে নেই। আশেপাশের অঞ্চলের সংক্ষেপে হঠাৎ উঁচু, সাধারণত 300 মিটার বেশি উঁচু বিস্তীর্ণ ভূভাগ, যার চারিদিকে খাড়া ঢাল আছে, এরকম ভূমিরূপ হলে তাকে আমরা কি বলবো? মালভূমি বলবো। স্থলভাগে বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে মালভূমি। এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া বেশিরভাগ অঞ্চল জুড়ে বড় বড় মালভূমি আছে। মালভূমির ওপরটা সমতল ঢেউ খেলানোর থেকে উঁচু ও নিচু হতে পারে। মালভূমি অনেকটা তোমার পড়ার টেবিলেরও মতো হতে পারে, প্রায় সমতলও হতে পারে, এবং ধারগুলো টেবিলের পায়ের মতো ঢালু এবং খাড়া। এর জন্য মালভূমি টেবিল ল্যান্ডও বলা হয়। ঠিক আছে, মালভূমিকে জন্য কি বলা হয়? টেবিল ল্যান্ডও বলা হয়। নেক্সট, তো মালভূমি, ছোটনাগপুর মালভূমি এর ধরনের। পশ্চিমবঙ্গের মালভূমির অঞ্চল ছোটনাগপুরের অংশর মালভূমির গড় উচ্চতা প্রায় 300 মিটার উঁচু, কিন্তু কিছু উঁচু মালভূমি উচ্চতা অনেক বেশি হয়ে থাকে। যেমন পামের মালভূমি, যেটা আমি আগে কোশ্চেনে বললাম তোমাকে, যে 4873 মিটার উঁচু। পৃথিবীর সবচেয়ে বড় মালভূমির নাম হচ্ছে পামের মালভূমি, যাকে পৃথিবীর ছাদ বলা হয়। তিব্বত মালভূমি ভারতের লাদাখ মালভূমির সবই উচ্চতা মালভূমি। এলিকানা কলকাতার মেয়ে, তোমার দ্বারা কলকাতা বা আশেপাশের জেলাগুলোর থাকা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে এখানকার ভূমি আর্দ্র, উঁচু নিচু নয়, বরং অনেক বেশি সমতল। ঠিক, পৃথিবীর আন্তর্জাতিক ও বহির্জাতিক প্রক্রিয়া প্রভাবে অনেক ধরনের সমভূমি সৃষ্টি হয়। নদী, সমুদ্র, হ্রদের দীর্ঘদিন ধরে পলি জমে থাকা পলিমাটি গঠিত সমভূমি সৃষ্টি হয়। ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের সমভূমি একরকম সমভূমি। এটা হচ্ছে আগ্নেয়গিরির লাভা জমে থাকা সমভূমি তৈরি হয়। আইসল্যান্ডের এই ধরনের সমভূমি দেখা যায়। মরুভূমি বালির বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়, তৈরি হয় লয়েস সমভূমি। সব কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে আসবে, ভালো করে পড়ো।
এইভাবে এইভাবে গোডি মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়ের সঞ্চিত হোয়াংহো সমভূমি সৃষ্টি হয়েছে। এবার হচ্ছে ইয়েলো কালারের বক্সটা পড়ি কি লেখা আছে। কোনো নিচু সমভূমিতে বিস্তীর্ণ সমভূমি হলো সমভূমি। প্রায় প্রতিটি মহাদেশীয় বিস্তীর্ণ সমভূমি আছে। এশিয়ার গঙ্গীয় সমভূমি, আফ্রিকার নীল নদের সমভূমি, উত্তর আমেরিকার প্রেরি বা দক্ষিণ আমেরিকার পম্পাস বিখ্যাত সমভূমি। এগুলো তোমরা সবই দেখো, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা তোমরা সেকেন্ড ইউনিটেসে আমার যতটা মনে হয় তোমরা দিয়ে দিয়েছো, তো তোমাদের জ্ঞান থাকা উচিত। তো সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু না হলেও প্রায় 300 মিটারের চেয়েও কম হওয়া দরকার হয় না। বলতে যদি 300 মিটার হয় তাহলে ওকে সমভূমি বলা হয়, যদি একটু কম হয় তাহলে সমভূমি বলা চলে না, বা আমরা বলতেও পারি। সমভূমি উপবিভাগ সমতলে বা সামান্য ঢেউ খেলানো হয়। পৃথিবীর বেশিরভাগই সমভূমি নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। এই কারণে এই উর্বর সমতল ভূভাগগুলিতে সব থেকে বেশি মানুষ বসবাস করে। ঠিক আছে, তো হে স্টুডেন্ট, তো আজকে এইটুকুই ছিল। ঠিক আছে, তোমাদের ভূমিরূপ যে চ্যাপ্টারটি আছে এটা আমি করিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো দেখা হচ্ছে এরকম ইন্টারেস্টিং এবং ইউজফুল ভিডিও নিয়ে। নিজের যত্ন নিও। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো।